হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। দেশি মুরগি ঝোল রান্না করব। তো এই যে দেখুন, আর আজকে দেশি মুরগি রান্না করব একবারে সব কিছু মশলা মাখাইয়া। তারপর তো এখানে আমি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, তারপর একটু টক দই দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু সফট হয় তাড়াতাড়ি। তো এই যে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, তারপর এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার যেটুকু দরকার আমি সেই অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের মানে মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। তো এখানে আমি ভাজা জিরা ছিল, সেই জিরার গুঁড়া দিয়েছি। এখানে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো লবণ। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এখন একটু তেল উপরে দিয়ে, এই যে উপরে মাংসের সাথে একটু মিশিয়ে দিলাম তেল, কারণ আমি মাংসের মাখানোর ভিতর কিন্তু তেল দিই না এখনও। তো এই যে দেখুন, আমার এই মুরগিটা ধরতে গিয়ে আমার হাতে মানে 2 জায়গা কাইটে গেছে। আর শীতকালে হাতের অবস্থা একবারে 12টা বেজে গেছে। যখন আলু কাটি, এই কাঁচা আলুগুলো কাটলে এভাবে হাত হয়ে যায়, দাগ পড়ে যায় হাতে। তো এখানে এই যে দেখুন 20 মিনিট পর আসলাম, মিনিট করে রাখছিলাম 20 মিনিট। তো এখন কড়াইতে দিয়ে দিলাম। বাটিতে মশলা লেগেছিলো, আর এখানে পেঁয়াজ রসুন বাটা পানি ছিল, তো এই জন্য সেগুলো পেঁয়াজ রসুন বাটা পানি কিন্তু সহজে আমি ফালাই না, সবসময় তরকারির ভিতরেই দিই। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসটা অন করে দেবো। এই যে তো 10 মিনিট পর আসলাম। এই যে দেখুন ঝোলটা বের হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে দিলাম। দেশি মুরগির যে কি পরিমাণ ভাই দাম, সেদিনকার বাজারে গিয়েছিলাম, তো মাংস যদি 750 টাকা আর দেশি মুরগির দাম শুনি 650 টাকা, কয় টাকার ডিফারেন্স, এত পরিমাণ দাম। তো এভাবে হইলে আমাদের মতো মধ্যবিত্তরা কীভাবে কিনে খাইবা। তো আমি বাসায় পালি বিগত 2 বছরের বেশি সময় পালতে আসি। তো এই বছরেই কয়েকটা মুরগি খাইলাম, এর আগে খেতে পারি না, কারণ ছোট ছোট ছিল, ওইভাবে খাওয়ার হয় না, আর ডিম পাড়া মুরগিও ছিল না। এখন মোরগ যা হয় সবই খাই। তো এই যে এখানে আমি আলু দিয়ে দিলাম কিছু, শালগম, তারপর টমেটো। এক একজনে এক একটা খাবার খায়, তো এই জন্য আমি আলু কিছু শালগম দিয়ে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া আলু, আমি, তারপর আমার মেয়ে আলু পছন্দ করি, আর আমার শাশুড়ি পছন্দ করে শালগম। তো তার জন্য একটা শালগম আর আমরা আলু দিয়েছি। তো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে দেখুন একটু ঝোল বের হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। মাংসটার কালারটা খুব সুন্দর আসছে কিন্তু। আর দেশি মুরগি কিন্তু কষাইলি হয়ে যায়, কিন্তু আপনাদের ভাইয়া এমন একজন মানুষ, হায় আল্লাহ। আমি এই মাংসটা রান্না করার পর কিন্তু আমি খেয়েছি, তারপর আমার মেয়েকে দিয়েছি, কিন্তু তাকে যখন দিচ্ছি তখন বলে কি সিদ্ধ হয় না। তারপর কি করছি, পরবর্তীতে আমি আবার এই মাংস উঠাইয়া তারপর প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে দিতে গিয়ে কী হয়েছে জানেন, মাংসের 12টা বেজে গেছে, একবারে গলে গেছে। সিদ্ধ হওয়া মাংস সামান্য, ওই মানুষটাকে যে কোনো মাংস দেবেন একবারে নরম তুলতুলে করে দিতে হবে। তো এখানে আমার রান্না কমপ্লিট। মাঝখানে আমি এগুলো উঠিয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়েছি, তো ওইটা স্কিপ করেছি। তো লাস্টে আমি জিরার গুঁড়া দিলাম। আল্লাহ হাফেজ।